ভাইয়া প্রেজেন্টেশন শুরু এবং শেষ কিভাবে করব? আচ্ছা, কোন একটা প্রেজেন্টেশন শুরু এবং শেষ করাটা কি বলে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস বলি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, ঠিক আছে? আর ওভারঅল শেষটা, ফিনিশিংটা কি বলি আমরা, যে শেষ ভালো যা সব ভালো তা, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এখন বলি শুরু কিভাবে করবা। শুরু করব আমরা, যেহেতু আমরা একদম বিগিনার লেভেলে, আমাদেরকে খুব এক্সট্রা ভ্যাগেন্ট কিছু করার দরকার নাই। আমরা জাস্ট নর্মালি এটা করব যে আমরা গ্রিটিংস দিয়ে শুরু করব। সেক্ষেত্রে মনে করো গ্রিটিংস কিরকম হতে পারে, গ্রিটিংস মনে করো কিরকম হবে, সবাইকে সালাম দিব, ঠিক আছে, দিয়ে মনে করো হ্যালো বলবো বা গ্রিটিংস করবো বা শুভেচ্ছা জানাবো, জানাই বেসিক্যালি শুরু করবো। মানে শুরুটা যদি তুমি এরকম করো, আর ডিপেন্ডিং অন ইউর টপিক, তুমি যত ক্রিয়েটিভ হইতে পারো, তোমার যেই টপিকের উপর তোমার বা যেই সাবজেক্টের উপর তোমার প্রেজেন্টেশন, আমি কিন্তু শুধু ইংলিশের সবগুলোর উপরেই বলতেছি, যত বেশি ক্রিয়েটিভ হইতে পারো, ঠিক আছে, তত বেটার, ঠিক আছে? এখন মনে করো তুমি চাইলে বেসিক্যালি এখানে কোন একটা ফিকশনাল থিম আনতে পারো, যেমন আমি অনেক সময় করি আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে, ফিকশনাল থিম নিয়ে আসি, যে মনে করি আজকে আমরা এখানে আছি বা ওখানে আছি, এটা হলে কি হতো, এটা হলে কি হতো, বা কোনো গল্প আনতে পারো, বা তুমি মনে করো কোনো একটা ব্যাক স্টোরি আসতে পারো বা ইতিহাস থেকে আসতে পারো, যে কোনো কিছু। শেষ করার ক্ষেত্রে বেসিক্যালি ওভারঅল তোমার যে কি পয়েন্টগুলো আছে সেটা সামারাইজ করে শেষ করতে পারো। সো ইন্ট্রোডাকশন তোমার যেটা কাজ হবে সবার আগে শুরুতে, ইন্ট্রোডাকশন বা শুরু যখন করো একটা প্রেজেন্টেশন, তখন তোমার কাজটা হবে যে তুমি যখন ইন্ট্রোডাকশনটা দিবা, তখন যাতে তুমি মোটামুটি একটা আজকে প্রেজেন্টেশন কি নিয়ে তার একটা বিশদ আইডিয়া দিতে পারো। ফার্স্ট কাজ কি হবে, তুমি যখন ইন্ট্রোডাকশন দিবা, যখন তোমার প্রেজেন্টেশন কি টপিকে সেটা দিতে তুমি একটা ফুল আইডিয়া দিতে পারো। তারপর কনক্লুশন যখন করবা, তুমি ওভারঅল যে পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলছো সেটা যাতে সেখানে কনক্লুড করতে পারো। কারণ নর্মালি আমরা যদি প্রেজেন্টেশন আমরা যখন দিব, তার মধ্যে কিছু ভালো জিনিস থাকে, কিছু খারাপ জিনিস থাকে, তো আমরা ওভারঅল তুমি যেই সলিউশনটা দিচ্ছ যে টপিকে, সেটা কেন বেটার বা কি জন্য, তারও বেস করে কিন্তু তুমি তোমার কনক্লুশন টানবা, ঠিক আছে? তারপর যদি বলি ভাই জন্মগত একটু জড়তা আছে, কি করতে পারি? আচ্ছা নাবিল, তোমাকে একটা কথা বলি শোনো, জন্মগত জড়তা বলতে কোনো কিছু নাই। আমি যখন স্কুলে ছিলাম, মনে করো যখন আমি ক্লাস 7-8 ছিলাম, আমারও কথা বলতে কিন্তু খুব জড়তা কাজ করতো, ঠিক আছে? এটা আমি আমার পার্সোনাল স্টোরি বলতেছি। দেখা যেত যে আমি পাবলিক স্পিকিং করতে পারতাম না, আমি কিন্তু কথা বলতে পারতাম না পাবলিকের সামনে দাঁড়ায়। তখন আমি কি শুরু করলাম, আমি কিন্তু তখন আরো বেশি করে পাবলিক স্পিকিং করা শুরু করলাম, আমি তখন ডিবেটিং এ জয়েন করলাম, আমি তখন, তারপর কি, তারপর ধীরে ধীরে মনে করো আমি আমাদের সময় স্কুল ক্যাবিনেট নির্বাচন হতো, ঠিক আছে, সেখানে পার্টিসিপেট করা শুরু করলাম। তখন ধীরে 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 পাবলিক স্পিকিং করতে 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 আমার জড়তা একদম কেটে গেল। মনে পড়ে আমার, আমি যখন 7-এ ডিবেট করা শুরু করি, বা পরবর্তীতে যখন আমি ওভারঅল আরো পাবলিক স্পিকিং বলো, তারপর আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করছিলাম, যেখানে বেসিক্যালি আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতাম ফ্রেন্ডরা মিলে, ঠিক আছে? তখন ধীরে ধীরে এইভাবে কথা বলার কারণে, বারবার প্র্যাকটিস করার কারণে আমার যে জড়তা ছিল সেটা চলে গেছে। যেমন আমি এখন তোমার সাথে কথা বলতেছি, আমার কিন্তু কোনো জড়তা কাজ করতেছে না, ঠিক আছে? আমি ক্লিয়ারলি তোমাকে আমার মেসেজগুলো তোমাকে দিতে পারতেছি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু মনে করো তোমার ক্ষেত্র, তো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু এখানে লাভ তোমার, ওকে? আচ্ছা, আর যদি পরবর্তীতে কথা বলি, সেটা হলো কি, তুমি প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই ভাই। স্পোকেন ইংলিশে কিভাবে ইমপ্রুভ করব, স্পোকেন ইংলিশের জন্য যেটা করতে পারো, তোমার কয়েকজন ফ্রেন্ড মিলে তোমরা বেসিক্যালি র্যান্ডম টপিক সিলেক্ট করো, সিলেক্ট করে সেটার উপর কিন্তু কথা বলতে পারো। যেমন আমি যদি আমাদের ইংলিশ বইয়ের কথা বলি, ইংলিশ বইয়ের যে টপিকগুলো আছে সেগুলোতে তুমি যদি একটু মোটামুটি তোমার যেই টপিক, যেমন তুমি যদি উইন্টার মর্নিং নিয়ে তোমার ফ্রেন্ডের সাথে কথা বল, বা রেইনি ডে নিয়ে কথাবার্তা বল, বা স্টোরমি নাইট নিয়ে কথাবার্তা বলো, এবং সেটা যদি তোমরা একজন আরেকজনের কাছে অভিজ্ঞতাটা শেয়ার করো। দেখো আমাদের নিউ কারিকুলামকে নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করতেছে, কিন্তু তুমি যদি শুধুমাত্র এখানে যে জিনিসগুলো তোমার করা দরকার বা করা উচিত বলে মনে করছো, সেগুলো কিন্তু ইনক্লুড করা আছে। এই জিনিসগুলো শুধুমাত্র তুমি যদি নিজের ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমার স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে?